হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের এই পর্বে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে পেস্ট করতে হয়, কপি পেস্ট করতে হয়। তো কপি পেস্ট করার জন্য প্রথমে আমরা যে যে ভ্যালুসগুলো কপি পেস্ট করতে চাই তাকে সিলেক্ট করব। তারপরে কন্ট্রোল সি দিয়ে তারপর যেখানে পেস্ট করতে চাই ওখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করব আর কি। এরপরে কিবোর্ড থেকে এসকেপ কি প্রেস করব। এখন আমার কপি পেস্ট হয়ে গেল। তো এখানে একটা জানার বিষয় হচ্ছে যে আমি যখন কপি পেস্টটা করলাম, মাইক্রোসফট এক্সেল কি করে ডিফল্ট হিসেবে সে কিন্তু আমার এই ডাটার যে ফরম্যাটটা, এই যে ডাটার ফরম্যাটগুলো কিন্তু জেনারেলে আছে, সে কিন্তু আমি যখন কপি পেস্ট করছি সেও কিন্তু সেই ফরম্যাটটা বজায় রাখছে। এবং দেখেন এই 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 ডাটাগুলো কিন্তু নাম্বার ফরম্যাটে আছে এবং কপি পেস্ট করার পর আমি যেখানে নিছি সেখানেও কিন্তু সে নাম্বার ফরম্যাটে আছে, মানে সে এক্সেল কিন্তু আমার ভ্যালুগুলাও কপি পেস্ট করছে এবং আমার ফরম্যাটটাও কিন্তু কপি পেস্ট করছে। এরপরে দেখেন আমি যদি এখানে একটা ফর্মুলা আছে, যেমন এই কলামে একটা, এখানে একটা কিন্তু ফর্মুলা আছে, এভারেজ ফর্মুলা। এভারেজটা করা হয়েছে H5 থেকে H12, H5 থেকে H12 এই রোতে কিন্তু আপনার এই কলামের এই সেলগুলো নিয়ে কিন্তু আমার এভারেজটা করা হয়েছে এই কলামে। তাহলে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমি যদি কপি করি, এই সেলটাকে কপি করি এবং কোনো জায়গায় পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, তাহলে দেখেন সে কিন্তু আমার ফর্মুলাটা কিন্তু সে কপি করেছে। ঠিকভাবে সে আমার ফর্মুলাকে কপি করেছে, কিন্তু যেহেতু আমি যখন আমি এই সেলটাকে কপি করছি, তো এই সেলে যে এভারেজটা করা হয়েছে সেটা হচ্ছে 5 নম্বর থেকে রো থেকে শুরু করে 12 নম্বর রো পর্যন্ত। এমনি ভাবে আমি যখন এই এই সেলের সেলটাকে কপি পেস্ট করে যখন এখানে বসিয়েছি, সেও কিন্তু সিমিলারলি আমার উপরের 5 নম্বর কলাম থেকে 12 নম্বর কলাম বলতেছি, উপরে 5 নম্বর রো থেকে 12 নম্বর রো পর্যন্ত সে কিন্তু ফর্মুলাটা এপ্লাই করেছে। কিন্তু যেহেতু আমার 5 থেকে 12 নম্বর রোতে কোনো ভ্যালুস নাই, সেহেতু ফর্মুলা মানে রেজাল্টটা জিরো, বেসিক্যালি রেজাল্টটা কোনো রেজাল্ট শো করতেছে না। আমি যদি এখানে ভ্যালু এন্টার করি তাহলে কিন্তু ঠিকই আমার রেজাল্টটা শো করবে। যেমন আমি যদি এখান থেকে কপি পেস্ট করে ভ্যালুগুলো এখানে নিয়ে আসি, তাহলে দেখেন সেক্ষেত্রে কিন্তু সে আমাকে এখন একটা রেজাল্ট দিচ্ছে, এভারেজ রেজাল্টটা কিন্তু সে দিচ্ছে। ঠিক আছে, এখন এভাবে কপি পেস্ট করা হয় ইন জেনারেল মাইক্রোসফট এক্সেলে। তো আরেকটা পেস্ট স্পেশাল বলে একটা ফিচার আছে। তো আমি যদি ধরেন আমি চাচ্ছি হচ্ছে গিয়ে এই ভ্যালুটাকে কপি করব, এটা নাম্বার ফরম্যাটে আছে, আমি চাচ্ছি এই ভ্যালুটাকে কপি করব, যে কপি করলাম তারপর আমি চাচ্ছি এখানে পেস্ট করব। আসলাম, রাইট মাউসে ক্লিক করে তারপর দেখেন পেস্ট স্পেশাল বলে একটা অপশন আছে। আমি চাচ্ছি যে জাস্ট ভ্যালুটাকে কপি করব, মানে আমার সরি জাস্ট ফরম্যাটটাকে কপি করব, তাহলে কিন্তু সে আমার ফরম্যাটটাই কপি করবে, আমার কিন্তু ভ্যালুটা এখানে আসলো না। আমি এই 68 সংখ্যাটা কিন্তু এখানে নাই, কিন্তু 68 সংখ্যাটা নাম্বার ফরম্যাটে আছে এবং এই সেলটাও কিন্তু আপনার নাম্বার ফরম্যাটে আছে। ডিফল্ট যে জেনারেল ফরম্যাট, যেমন দেখেন এটা ডিফল্ট জেনারেল ফরম্যাট, এই জেনারেল ফরম্যাটে কিন্তু এই সেলটা নাই, এই সেলটা কিন্তু নাম্বার ফরম্যাটে আছে। তার মানে আমি এই সেল থেকে এই সেলে ফরম্যাটটা কপি করলাম, কপি পেস্ট করলাম। সিমিলারলি আমি যদি চাই ফর্মুলাও কিন্তু ভ্যালু না এনে শুধুমাত্র ফর্মুলাটাও কিন্তু আমি কপি পেস্ট করতে পারি। যেমন এখানে এভারেজ ফর্মুলাটা দেয়া আছে, এই যে এভারেজ ফর্মুলাটা দেয়া আছে সেটাকে আমি কপি পেস্ট করতে চাই। তাহলে আমি কি করব, প্রথমে কপি করব, কপি করলাম, তারপর যেখানে আমি পেস্ট করতে চাই সেখানে এসে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করলাম, এবার পেস্ট স্পেশালে গেলাম। পেস্ট স্পেশাল থেকে আমি চাই যে শুধু ফর্মুলাটা কপি হবে, ভ্যালুটা না। তাহলে আমি ফর্মুলা সিলেক্ট করলাম এবং ওকে দিলাম। আমার কিন্তু ফর্মুলাটা কপি হয়ে গেল এবং ফর্মুলাটা আমি কপি পেস্ট করলাম এবং ফর্মুলাটা দেখেন ও কিন্তু ঠিকই এই উপরের সেলগুলোতে ফর্মুলাটা অ্যাপ্লাই করছে এবং আমাকে এভারেজ রেজাল্টটা দিছে। আমি এক্ষেত্রে আমি ভ্যালু কপি করি নাই, আমি শুধু ফর্মুলাটা কপি করছি। আমি যদি ইন জেনারেল আপনাদেরকে দেখে এটা ডিলিট করে দিই, আমি যদি এখান থেকে জেনারেল কপি করে এখানে বসাইতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু সে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করছে। হ্যাঁ, তো
পেজ স্পেশাল থেকে আপনি চাইলে ওটা পেজ স্পেশাল থেকে করতে পারেন, অথবা ডিফল্ট মাইক্রোসফট এক্সেল হচ্ছে আপনার ডিফল্ট ভাবেও সে কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিজের মতো করে। ঠিক আছে, যেমন ধরেন আমি এখানে একটা ফর্মুলা আছে, তো আমি কপি করলাম, তো আমি কোনো একটা এখানে আমি পেস্ট করব, আমি চাচ্ছি ফর্মুলা পেস্ট হবে না, শুধু ভ্যালুটা পেস্ট হবে, আমি শুধু ভ্যালুটা দেখতে যাচ্ছি। তাহলে আমি এখানে ভ্যালু সিলেক্ট করলাম, ফর্মুলা সিলেক্ট করলাম না, ওকে দিলাম, তাহলে দেখেন শুধু ভ্যালুটাই কিন্তু আমার কপি পেস্ট হলো, এখানে কিন্তু কোনো ফর্মুলা কিন্তু নাই। ঠিক আছে, তো পেস্ট স্পেশালের এটা একটা সিম্পল ফিচার দেখালাম। তারপর দেখেন আরেকটা আছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ একটা ফিল্টার আছে, যেমন এখানে দেখতেছেন কতগুলো নাম, এখানে দেখতেছেন সাবজেক্ট, কে কে কোন সাবজেক্টে কত নাম্বার পাইছে আর কি, সাবজেক্ট ওয়াইজ যে নাম্বার। তা আমি চাচ্ছি এটাকে ট্রান্সপোজ করে এই টেবিলটাকে আমি এই যে কলামটাকে রো করব, রো রো গুলাকে কলাম করব। তাহলে সেটাও আমি করতে পারি ট্রান্সপোজ ফিচারের মাধ্যমে। তাহলে আমি ওকে প্রথমে কপি করতে হবে, কপি করলাম, তারপরে ধরেন আমি এখানে করব কাজটা, তাহলে এখানে পেস্ট স্পেশালে গেলাম, পেস্ট স্পেশাল থেকে ট্রান্সপোজ এটা সিলেক্ট করলাম এবং ওকে দিলাম। তাহলে দেখেন আমার এই যে নেমগুলা যে কলামে ছিল, এগুলো যে কলামে ছিল সেগুলো কিন্তু এখন রোতে চলে আসছে। আর যে এগুলো যে কলামে ছিল এগুলো রোতে চলে আসছে, আর এগুলো যে বিভিন্ন, ঠিক আছে, আর যে সাবজেক্ট এটা যে রোতে ছিল এগুলো কিন্তু কলামে চলে আসছে, নেম এবং সাবজেক্ট এটা কিন্তু রোতে ছিল, এটা এখন কলাম আকারে চলে আসছে। তাহলে এটা হলো মাইক্রোসফট এক্সেলের ট্রান্সপোজ ফিচার। যাই হোক, আজকে এতটুকুই থাক। এই ছিল আজকের মতো মাইক্রোসফট এক্সেলের পেস্ট স্পেশাল ফিচারের আলোচনা। ধন্যবাদ।